আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে তারুণ্য ধরে রাখার উপায় কি? মানে একজন নারী বা পুরুষ সবসময় সুস্থভাবে বাঁচার উপায়টা কি? তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে একজন নারী বা পুরুষ আমরা দেখতে পাই আমাদের আশপাশে অনেকেই আছে যারা অল্প বয়সে একটা বয়স্কের ছাপ তাদের মধ্যে চলে আসছে বা তারা বয়স্ক হয়ে গেছেন। আবার অনেকে দেখা যায় অনেক বয়স হওয়ার পরেও তারা কিন্তু আসলে তরুণদের মতো সুন্দর সুস্থভাবে বাঁচতেছেন বা তাদের মধ্যে কিন্তু একটা তারুণ্য কিন্তু আমরা দেখতে পাই। আসলে এই তারুণ্যতা বজায় রাখার জন্য আমাদের যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে ১ম বিষয়টা হচ্ছে আপনার পরিবেশের উপরে। অর্থাৎ আপনি যে পরিবেশে বসবাস করতেছেন ওই পরিবেশটা আপনার অনুকূলে না প্রতিকূলে এটা একটা বিষয় কিন্তু সবথেকে বড় ইফেক্ট পড়ে। অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি যে পরিবেশে বসবাস করতেছেন ওখানে আপনি আপনার নিজের স্বাধীন মতো চলতে পারতেছেন বা আপনি ওইখানে চলাচল করে বসবাস করে আপনি হ্যাপি, তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু আসলে তারুণ্য ধরে রাখতে পারতেছেন। আর যদি এমনটা হয় যে না আপনি যেখানে বসবাস করতেছেন একটা বদ্ধ জায়গা, বদ্ধ জীবন, বদ্ধ নিয়ম কানুন, নিজের মন মতো চাইলে অনেক কিছু করা যায় না, সবসময় একটা দুশ্চিন্তা ভোগের, এরকম একটা প্রতিকূল পরিবেশে যখন আপনি থাকবেন তখন কিন্তু দেখা যাবে ওই জায়গা থেকেও কিন্তু আপনি খুব দ্রুত আসলে বয়স্ক হয়ে যাবেন বা আপনার মধ্যে কিন্তু তারুণ্যতা থাকবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ভালো বন্ধু থাকা। আপনার যদি তারুণ্য ধরে রাখতে হয় তাহলে একটা ভালো বন্ধুর কোনো বিকল্প নেই। অর্থাৎ এমন একটা বন্ধু থাকতে হবে যার সাথে আপনি আপনার সুখের দুঃখের সকল প্রকার কথা শেয়ার করতে পারেন। আপনি কোনো বিপদে পড়েছেন, তার সাথে কথা বললে দেখা যাবে ভালো একটা পরামর্শ বা একটা সাজেশন পাবেন। সেই সাজেশনটা পরবর্তীতে সলিউশনে রূপান্তরিত হতে পারে। আর এই ক্ষেত্রে দেখা যায় যে একটা ভালো বন্ধু আসলে সে শুধু বন্ধু না, একটা মেডিসিনের মতো কাজ করে। আপনি যে বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করতেছিলেন যার ফলে আপনার শরীরে টক্সিন বেড়ে যাচ্ছিল, আপনি আসলে খুব দুশ্চিন্তা হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, কিন্তু যখন একজন ভালো বন্ধুর কাছে গেলেন, ভালো একটা পরামর্শ পেলেন, তখন কিন্তু আপনার দুশ্চিন্তাটা চলে গেল, আপনার শরীর থেকে টক্সিন রিলিজ হওয়া বন্ধ হয়ে গেল এবং তখন কিন্তু দেখা যাচ্ছে এটা আপনার শরীরে মেডিসিনের মতো কাজ করলো। এই জন্য একজন ভালো বন্ধুর কোনো বিকল্প নেই। তবে অনেকে বলেন যে আসলে আমার কোনো ভালো বন্ধু নেই, এটা আসলে না থাকাটা দুঃখজনক। তবে নেই তার মানে যে আপনার হবে না বা আপনি করতে পারবেন না বিষয়টা এমন না। যাদের ভালো বন্ধু নেই তারা চেষ্টা করবেন একটা ভালো বন্ধু তৈরি করার জন্য, যেটা আপনার বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনার জন্য অনেকটা কাজের হবে। আর একটা বিষয় থাকে আমাদের মাঝে অনেকেই আছে দেখা যাচ্ছে যে আমরা সারাদিন মুখ বন্ধ করে কাজ করতে পছন্দ করি, কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা আসলে কাজটা যখন না হয় তখন আমরা হতাশ হয়ে যাই। এরকম কখনোই থাকা যাবে না, সবসময় মুখে হাসি খুশি থাকতে হবে, জীবনটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। আপনি অনেক কিছু চাইবেন কিন্তু সবকিছু যে পাবেন বিষয়টা এমন না। আর না পেলেই হতাশ হওয়ার কিছু নেই, আপনার আশাবাদী হতে হবে যে আমি এখন পাইনি, ভবিষ্যতে তো আমি পাবো। এক সমীক্ষায় দেখা গেছে যে সকল নারী পুরুষ হাসি খুশি থাকে এবং আশাবাদী আছে, যারা পজিটিভ মাইন্ড বলে আমরা, এই পজিটিভ মাইন্ডেড নারী পুরুষ যারা, এদের শতকরা 42% নারী পুরুষ তারা বেশি দিন সুস্থভাবে বাঁচে তাদের তুলনায় যারা সবসময় দেখা যাচ্ছে মুখ গোমরা করে থাকে এবং যারা হতাশ হয়ে থাকে। এই সকল নারী পুরুষের তুলনায় এরা 42% নারী পুরুষ দীর্ঘায়ু পায় বা তারা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তারুণ্য ধরে রাখার জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রার্থনা। এটা প্রার্থনা কোনো বিকল্প নেই, প্রার্থনা করতে হবে বা ধর্মীয় আইনকানুনগুলো মেনে চলতে হবে। ধরুন আপনি একজন মুসলিম বা একজন মুসলমান, আপনি কোনো ধরনের সমস্যা আছেন বা আপনি দেখা যাচ্ছে সমস্যা নাই থাকলেন, আপনি ধর্মীয় আইনকানুনগুলো ভালোভাবে মানতেছেন বা আপনি সমস্যা পড়েছেন, অজু করে মসজিদে গিয়ে ২-৪ রাকাত নামাজ পড়ে আপনি যখন বেরোবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবী থেকে সবচেয়ে সুখী মানুষটা আপনি। আপনার কোনো দুশ্চিন্তা নেই। আর যা ছিল হয়তো মনে মনে একটা সান্ত্বনা আল্লাহ দিয়ে দেবে যে হয়তো ভালো একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। শুধু মুসলিম নয়, এক্ষেত্রে আমি বলবো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছেন আপনারা সবসময় আপনাদের ধর্মীয় যে প্রার্থনাগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে এগুলো পালন করবেন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। তাহলে দেখা যাবে প্রার্থনা করলে আপনি আশাবাদী হতে পারবেন এবং এই সৃষ্টির প্রতি আপনার ভালো লাগা, ভালো দিকগুলো আপনার মনের মধ্যে ফুটে উঠবে, আপনি পজিটিভ মাইন্ডেড হবেন। এজন্য প্রার্থনা করা বা আপনার এই যে ধর্মীয় আইনগুলো মেনে চলার কোনো বিকল্প নেই যদি আপনার তারুণ্য ধরে রাখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই আছি যে রাত জাগি, কিন্তু আপনাদের তারুণ্য যদি ধরে রাখতে হয় তাহলে যেটা করতে হবে রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং পর্যাপ্ত ঘুম বলতে আমরা বলে থাকি ৫ থেকে ৭ ঘন্টা সময় নিয়ে আপনাদের ঘুমাতে হবে। ৫ থেকে ৭ ঘন্টা ফ্রেশ ঘুম যদি আপনি দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরে যে টক্সিন রিলিজ যাওয়ার কথা ছিল সেটা রিলিজ বন্ধ হবে, ডিটক্সিফাই হবে এবং আপনার শরীরে হরমোনাল ব্যালেন্স গুলো ঠিক থাকবে এবং অল্প বয়সে বুড়িয়ে যাওয়া বা বয়স্কের
ছাপ পড়ার যে সমস্যা এটা দূর হবে, এবং আপনার বয়স অনেক বেশি হওয়ার পরেও, বয়স 50-60 পেরিয়ে যাওয়ার পরেও চেহারার মধ্যে একটা তারুণ্যতা, একটা লাবণ্যতা এটা কিন্তু বজায় থাকবে। এর জন্য প্রতিদিন গড়ে রাতে আপনি 5 থেকে 7 মিনিট ঘুমাতে হবে, অন্তত 4 ঘন্টার নিচে যেন না হয়। 5 থেকে 7 ঘন্টা হচ্ছে ন্যূনতম, মানে ভালো সময়, আর 4 ঘন্টার জন্য ন্যূনতম হয়, এই বিষয়টা নিশ্চিত থাকতে হবে। একটা বিষয় হচ্ছে গোসল করা। আমাদের মাঝে অনেকে আছে যে আমরা নিয়মিত গোসল করতে চাই না। এক্ষেত্রে আপনাদের বলবো যে আমাদের তাড়ানো ধরে রাখার জন্য নিয়মিত গোসলটা কিন্তু একটা অপরিহার্য বিষয়। তবে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে গোসলটা যেন অবশ্যই ঠান্ডা পানি দিয়ে করা হয়। কারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমাদের শরীরটা সতেজ থাকে। তবে শীতের দিন ব্যতীত, শীতের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। তবে শীতের সিজন ব্যতীত অন্যান্য সময় ঠান্ডা পানিতে আমরা গোসল করার চেষ্টা করব। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ব্যায়াম। শরীরে সুস্থ রাখতে হলে, তারুণ্য বজায় রাখার জন্য ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নেই। সময় থাকলে, সুযোগ থাকলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। যদি সেটা না হয় তাহলে আপনি জিমে গিয়ে একটু ভারোত্তোলন করতে পারেন। জিমে যে কাজগুলো আছে এগুলো করে ব্যায়ামের কাজটা সারতে পারেন। অথবা আপনি একটু হাঁটতে পারেন। বাসার থেকে বাইরে বেরিয়েছেন, দেখা যাচ্ছে আপনি কাজে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন। এই সময়টাতে কিন্তু চাইলে আপনি একটু পায়ে হেঁটে যেতে পারেন। অটো বা রিক্সায় না গিয়ে একটু হেঁটে গেলেন। একদিকে যেমন আপনার আর্থিক সাশ্রয় হলো, অপরদিকে আপনি কিন্তু আসলে শরীরটাকে ফিট রাখতে পারলেন। আপনার শরীর থেকে যে ব্যাড কোলেস্টেরল এটা বের করে দিয়ে আপনি গুড কোলেস্টেরল সঞ্চিত করতে পারলেন। এর জন্য ব্যায়াম করার চেষ্টা করতে হবে। আর লাস্ট আমার যে বিষয়টা বলি, সেটা হচ্ছে খাবারের কোনো বিকল্প নেই। অর্থাৎ সুষম খাবার, বিশেষ করে শস্য দানা, বাদামযুক্ত খাবার, শাকসবজি, ছোট মাছের ঝোল, সামুদ্রিক মাছ, এরপরে আপনার রঙিন ফলমূল, দুধ, ডিম, শাকসবজি, মাংস, এগুলোকে একটু বেশি প্রাধান্য দিতে হবে। অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা মশলাযুক্ত খাবার এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সবশেষে 4টি বিষয়ে আপনাদের বেশি করে মনোযোগ দিতে হবে, 4টি কাজ অবশ্যই করতে হবে। প্রথমটি হচ্ছে নির্দিষ্ট নিয়মে ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করা, সামাজিক সম্পর্ক, আত্মীয়স্বজন, বন্ধুদের সাথে ভালো রাখা, এবং পর্যাপ্ত ঘুমানো। এই 4টি কাজ যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের তারুণ্য বজায় থাকবে, তারুণ্য ধরে রাখতে পারবেন, এবং অল্প বয়সে বুড়িয়ে যাবেন না। এর পাশাপাশি যেটা পরিহার করতে হবে অবশ্যই, মানসিক যে চাপ, অতিরিক্ত মানসিক চাপ পরিহার করতে হবে। ধূমপান, মদপান এগুলো অভ্যাস থাকলে বা মাদক সেবন অভ্যাস থাকলে সেটা পরিহার করতে হবে। এবং অবশ্যই শরীরটাকে সুস্থ রাখতে হলে দাঁত এবং মুখ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত দাঁত মুখ পরিষ্কার রাখলে আপনাদের জীবাণুর সংক্রমণ কম থাকবে। কারণ আমাদের শরীরে যে রোগ বালাইগুলো ঘটে তার ম্যাক্সিমাম জীবাণুগুলো কিন্তু আসলে শরীরের মধ্যে প্রবেশ করে দাঁত এবং মুখের মাধ্যমে। এই জন্য এই জায়গাটা পরিষ্কার থাকা খুবই জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।